নতুন গল্প অল্প স্বল্প, অনলি অন রূপকথা। বাংলা সাহিত্য জগৎকে সাজাতে ও জীবন্ত করে তুলতে কিছু ভৌতিক, কাল্পনিক গল্প, কবিতা ও রহস্যের জাল দিয়ে সাজানো আমার এক বিশেষ নিবেদন রূপকথা। নমস্কার, আমি অঙ্কুশ মৈত্র। গত কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই নতুন কোনো গল্প আপনাদের শোনাতে পারিনি, কিন্তু এখন আমি অনেকটা ভালো আছি। আমার লেখা কালিকাচরণ তান্ত্রিকের জীবন মরণ, অমরের ভয়, পরীর চোখ, কালচক্র, মিতুপাগলি, কালডাকিনী, লুস্কি দেবীর খড়গ, অস্তিত্ব সংকটে ও রক্তকেতু, এই গল্পগুলো আপনারা এর আগেই শুনেছেন। তাই আজ আপনার জন্য অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের নবম গল্প ভামরী দেবীর আবির্ভাব। প্রধান চরিত্রে কালিকাচরণ তান্ত্রিক, অমর, মোহন সেন, সাধু, গোপাল, পাগলি মেয়ে ও দেবী। গল্প পাঠে আমি। মোহন সেনের চরিত্রে কৌস্তব দে, পাগলি মেয়ে ও দেবীর চরিত্রে শিল্পী, গোপালের চরিত্রে অনিমেষ অধিকারী। এই গল্পের সকল অলৌকিক বর্ণনা শুধুমাত্র গল্প বানানোর উপাদান মাত্র। আশা করব আপনারা কুসংস্কার মুক্ত হয়ে শুধু গল্প শোনার আনন্দে আমার এই লেখাটাকে গ্রহণ করবেন। শুরু হচ্ছে কালিকাচরণ তান্ত্রিকের নবম গল্প ভামরী দেবীর আবির্ভাব। সেদিন সন্ধ্যের পর শিবতলা মন্দিরের পুজো সেরে ফিরছিলাম। শীতকাল, ঠান্ডাটাও বেশ জমিয়ে বসেছে। রাস্তার এদিক ওদিকে ঠান্ডা বাতাসে ভর করে ভেসে রয়েছে হালকা কুয়াশা। পথ বেশ নির্জন। গুটি কয়েক লোক হেঁটে চলেছে সামনের পথ ধরে। কলকাতার রাস্তা হলেও আমার বাড়ি ফেরার এই গলিপথটা এমনই নির্জন এবং নিরিবিলি থাকে। তার উপর আলোর পোস্টগুলো দূরে দূরে হওয়ায় আলোর বাতিগুলো ক্ষীণ হয়ে জ্বলছে। তারই মধ্যে চোখে পড়ল আমার বাড়ির দরজার পাশে উঁচু বারান্দায় আগাগোড়া শাল জড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে কেউ বসে আছে। তার দৃষ্টি সামনের রাস্তার দিকে। আমি বাড়ির কাছটায় আসতেই লোকটি ডেকে উঠল, আরে ভাই অমর, কেমন আছো? আমি চমকে কিছু বলতে যাব, তখনই লোকটি তার মুখের উপর থেকে শালটা সরাতেই আমি চিনে ফেললাম আমার বাল্যবন্ধু মোহন সেন। বললাম, আমি ভালো আছি, তা তুমি কখন এসেছো? আগে থেকে জানালে এইভাবে ঠান্ডার মধ্যে বাইরে বসতে হতো না। মোহন বলল, আর বলো না ভাইয়া, জানোই তো আমার সময়টা এখন ভালো যাচ্ছে না। একই শনির 7.5 দশা, তার উপর গত কিছুদিন হলো চাকরিটাও হারিয়েছি। কেন? গুরুদেবের কথা মতো নারায়ণের পুজো করছো না বুঝি? আরে ছি ছি, কি যে বলো, করছি তো। সেই জন্যই তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকে নবদ্বীপের দই আর কৃষ্ণনগরের সরপুরিয়া নিয়ে এসেছি তোমার আর পণ্ডিত মশাইয়ের জন্য। এই বলে একটা ব্যাগ থেকে সেগুলো বার করতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে বললাম, বেশ তো, তাই এখানে বার না করে গুরুদেবের বাড়িতে গিয়ে তার হাতেই না হয় দিও। মোহন একগাল হেসে নিয়ে বলল, আর যাবে? তাহলে চলো, সেই বরং ভালো। মানুষটাকে ভুলতে পারিনি এক মুহূর্তের জন্য।
কিছুটা হাঁটতেই বড় রাস্তায় এসে পড়লাম। সেই রাস্তা ধরে আমরা দুজন হাঁটতে হাঁটতে রাজেন্দ্রদেব লেনে ঠনঠনিয়া কালীবাড়ির পাশ দিয়ে মোড় ঘুরে কালিকাচরণের বাড়ি এসে পৌঁছালাম। দরজা খুলে দিল কালিকাচরণের রান্নার দায়িত্বে থাকা গোপাল নামে ছেলেটি। আমাকে আসতে দেখে গোপাল বলল, অমরদা, আজ থেকে আপনার আয়ু তো অনেক বেড়ে গেল। বললাম, কেমন করে? ঠাকুরমশাই তো আপনার নামই করছিলেন। আপনি কখন আসবেন, আর দেখুন বলতে বলতেই আপনারা চলে এলেন। যান, ভেতরে যান। আমরা বৈঠকখানায় বসতেই কিছুক্ষণের মধ্যে হাসি হাসি মুখে ভিতরের ঘর থেকে কালিকাচরণ বেরিয়ে এলো। তক্তপোষে বসতে বসতে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? আমি কিছু বলতে যাব, কালিকাচরণ আমাকে থামিয়ে দিয়ে বলল, থাক, হয়েছে। তা এটা তোর বন্ধু মোহন না? এই কথায় মোহন কালিকাচরণের পায়ে হাত দিয়ে প্রণাম করে হাতের ব্যাগ থেকে দই আর সরপুরিয়ার হাঁড়িটা বার করে এগিয়ে দিল আর বলল, পণ্ডিত মশাই, এটা আপনার জন্য এনেছি। এতে নবদ্বীপের দই আর কৃষ্ণনগরের সরপুরিয়া আছে। বাহ, খুব ভালো। তাহলে আমরা সবাই মিলে বরং খাই। এই বলে গোপালকে ডাকল। গোপাল, এদিকে শোন দেখি একবার। পাশের ঘর থেকে গোপাল এসে দাঁড়াতেই কালিকাচরণ বলল, যা তো এই দই আর মিষ্টিটা থালায় সাজিয়ে এনে সবাইকে দে দেখি, আর তোর জন্য রাখবি। গোপাল চলে যেতেই আমাদের দিকে ফিরে বলল, মোহন, জানি তোমার এখন সময়টা ঠিক যাচ্ছে না, চাকরিটাও হারিয়েছ। তবে চিন্তা করো না, তোমার আরো ভালো চাকরির যোগ আসছে। তোমরা তো জানো, মিতুমায়ের আশীর্বাদে আমি কিছু ক্ষমতা অর্জন করতে পেরেছি। তার ফলে আমি ভূত ভবিষ্যতের অনেক কিছু দেখতে পাই। পণ্ডিত মশাই, অপরাধ নেবেন না, অবাধির একটা প্রশ্ন করতাম। কালিকাচরণ মৃদু হেসে বলল, নিঃসংকোচে বলো, কি জানতে চাও? আচ্ছা, আপনি যে ক্ষমতা অর্জন করেছেন, সে ক্ষমতা চাইলে যে কেউ সাধনার দ্বারা অর্জন করতে পারে? দেখো, জন্মের সময় প্রতিটা প্রাণী কিছু না কিছু ক্ষমতা নিয়ে জন্মায়। তাকে আমরা তার প্রতিভা বলে থাকি। এটা কিন্তু সবার মধ্যে বিরাজমান। কেউ নিজের মধ্যে সেই ক্ষমতার আভাস পায়, কেউ আবার পায় না। কিন্তু অলৌকিক ক্ষমতা হলো এক ধরনের শক্তি, আর সেই শক্তির উৎস হল ঈশ্বর। ঈশ্বরকে খুঁজে পাওয়াটা মোটেও সোজা না। যদি কেউ ধর্মের পথে থেকে তার কার্য করে যায়, তখন তার মধ্যেও এক ঐশ্বরিক ক্ষমতার জন্ম হয়। আবার সাধনার দ্বারাও এই ক্ষমতা অর্জন করা যায়, কিন্তু সেখানে অনেক ধৈর্য, সাহস আর নিষ্ঠার দরকার পড়ে। আমি তোমাকে সহজ করে বোঝাচ্ছি। এই বলে কালিকাচরণ ঘরের এক কোণে জ্বলন্ত প্রদীপটাকে দেখিয়ে বলল, এই প্রদীপের আলো ঘরের চারিধারে ছড়িয়ে যাচ্ছে। যেখানে তুমি আমাকে আর অমরকে দেখতে পাচ্ছ। কি, তাই তো? এই কথায় মোহন মাথা নাড়ল। কিন্তু এই আলোয় আরো একজন দাঁড়িয়ে আছে, তুমি তাকে দেখতে পাচ্ছ কি? এই কথায় আমি চমকে উঠলাম। মোহন ঘরের আশপাশটা ভালো করে দেখে নিয়ে বলল, পণ্ডিত মশাই, আমরা তিনজন ছাড়া তো আর কাউকে দেখছি না। আমি যদি বলি ঘরের কোণে যে অন্ধকার আছে সেখানে মা এসে দাঁড়িয়েছেন। এখন আমাদের মধ্যে থেকে কেউ যদি ভক্তি ভরে মাকে বলে, মা,
তোমাকে দেখতে চাই, তখন মা যদি মনে করে তাকে সে দেখা দেবেন, তখন সে প্রদীপের আলোর সামনে এসে দাঁড়াবেন। তখন যে দেখছে সেই শুধু অন্ধকারে চলে যাবে, আর মাকে দেখতে পাবে আলোয়। ঠিক এইভাবে সিদ্ধ পুরুষেরা জ্ঞানের আলোতে ঈশ্বরকে দর্শন করে। তখন তাদের কাছে আশপাশের মায়া, লোভ, ক্ষোভ, হিংসা, ক্রোধ সব কিছু অন্ধকারে চলে যায়। শুধু দৃষ্টি পড়ে থাকে ঈশ্বরের দিকে। তখনই গোপাল 3টে ছোট কাঁসার থালায় করে অনেকটা দই আর সরপুরিয়া সাজিয়ে নিয়ে এলো। সরপুরিয়ায় একটা কামড় দিয়ে কালিকাচরণ বলল, বাহ, অতীব সুন্দর। খাওয়া শেষ হলে গ্লাসের জলটা শেষ করে কালিকাচরণ আঁটোসাঁটোভাবে বসে বলল, যদি শুনতে চাও তাহলে আমার সাধন জীবনে এক মারাত্মক রকমের অদ্ভুত অভিজ্ঞতার কথা তোমাদের বলতে পারি। আমি আর মোহন একসাথে বলে উঠলাম, বেশ তো, এই শীতের সন্ধ্যায় এমন একটা অভিজ্ঞতার কথা শুনতে বেশ লাগে। কালিকাচরণ বলতে আরম্ভ করল, তোমাদের তো আগেই বলেছিলাম মিতু পাগলির কথা। তার কাছ থেকে ফিরে এসে কয়াল গ্রামে বেশ কিছুদিন ছিলাম। মায়ের নাম করতাম আর মানুষের সমস্যার যতটা পারি ততটা সমাধানের চেষ্টা করতাম। একদিন গভীর রাতে স্বপ্নে দেখলাম একটা নির্জন শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নদীর জল। আমার তখন জল তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি নদী লক্ষ্য করে হাঁটতে লাগলাম। বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর চোখে পড়ল নদীর পাড়ে নতুন কাপড় পরনে দাঁড়িয়ে আছে একটি যুবতী মেয়ে। মাথার আলুথালু লম্বা চুল নেমেছে হাঁটুর নিচে। গায়ের রং কালো হলেও কি অপূর্ব তার মলিন রূপ! যে কেউ সেই রূপে মুগ্ধ হয়ে যাবে। মনে কৌতূহল হলো, মেয়েটি এই ভর দুপুরে নির্জন শ্মশানে একলা একলা কি করতে এসেছে? স্নান করতে নাকি আত্মঘাতী হতে? বুকটা অজানা আতঙ্কে কেঁপে গেল। যদি জলে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় তাহলে আমার এক্ষুনি তাকে সেখান থেকে সরিয়ে দেওয়াটাই উচিত। এইসব ভাবছি, তখনই দেখলাম মেয়েটি 1 পা 2 পা করে নদীর জলে নামতে লেগেছে। আমি নদীর পাড়ে কষার ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা বড় পাঁকুড় গাছের পিছনে নিজেকে লুকিয়ে সেই দৃশ্য দেখতে লাগলাম। ধীরে ধীরে নদীর জল উড়ু ছাপিয়ে বুকের কাছে এসে পড়ল, তারপর গলা জলে। তখনই মেয়েটি জলে ডুব দিল। বেশ কিছুক্ষণ চুপচাপ আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি নদীর দিকে। তখনই আমার কাঁধের উপর একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। আমি চমকে কিছুটা এগিয়ে যেতেই পা হড়কে নদীর ঢাল বেয়ে একেবারে জলে পড়ে গেলাম। আর তখনই একটা খিলখিল হাসিতে নদীর পাড়ের শ্মশান কেঁপে উঠল। দেখলাম সেই মেয়েটা। এখন সে যেখানে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ আগে ওখানে দাঁড়িয়ে আমি এই মেয়েকে জলে ডুব দিতে দেখেছিলাম। কি গো, আমাকে খুঁজছিলে বুঝি? তা
আমি তো ডাঙায়। তুমি বুঝি ভয় পেয়ে জলে পড়ে গেছো কি, তাই না? বললাম, কে তুমি? তুমি তো জলে নেমেছিলে, তাহলে এখানে কি করে এলে? মেয়েটি হেসে বলল, কই না তো, তুমি ভুল দেখেছো। জলে যে নেমেছে সে অন্য কেউ, আমি না। ওই দেখো। আমার তখন চোখ গেল ডাঙার দিকে। নদীর জল ভেঙে পাড়ে উঠে দাঁড়িয়েছে সেই মেয়েটি। আমি সঙ্গে সঙ্গে পাঁকড় গাছের দিকে তাকালাম, আর বুকটা কেঁপে গেল। সেখানে কেউ নেই। ওদিকে মেয়েটি জল থেকে ডাঙায় উঠে নদীর পাড় ধরে কাঁটা ঝোপের মধ্যে দিয়ে হাঁটতে লেগেছে। এইভাবে কিছুটা হেঁটে যাওয়ার পর হঠাৎ মেয়েটি একটু নিচু হয়ে ঝোপের মধ্যে কি যেন একটা খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সোজা হয়ে দাঁড়াতেই আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। মেয়েটির গলায় ঝুলছে 50টা কাটা নরমুণ্ডের মালা, চোখের চাউনি লাল। মেয়েটি আমার দিকে তাকিয়ে 2 হাত বাড়িয়ে ডাকছে আর বলছে, আয়, উঠে আয় কালিকাচরণ, উঠে আয়। আমি মা বলে যেই ডেকেছি, সঙ্গে সঙ্গে স্বপ্নটা ভেঙে গেল। এই একই স্বপ্ন আমি বেশ কয়েকবার দেখলাম, কিন্তু প্রতিবারের ন্যায় একই জায়গায় আমার ঘুমটা ভেঙে যায়। তারপর থেকে গ্রামে আর মন টিকল না। মোহন বলল, পণ্ডিত মশাই, তারপর কি হলো? তারপর? কালিকাচরণ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, তারপর আর কি, বেরিয়ে পড়লাম পথে। ভেবেছিলাম গ্রাম ছেড়ে দূরে চলে যাব, তাহলে হয়তো এই স্বপ্নের সমাপ্তি হবে। কিন্তু আমার ধারণা ভুল। যেখানেই যাই, এই একই স্বপ্ন বারবার আমার বন্ধ চোখের আড়ালে প্রকট হয়। মা আমাকে ডাকছে। এই অবস্থায় একদিন হাঁটতে হাঁটতে ব্রাহ্মণী নদীর ধারে শাল আর শেওড়া গাছের বনে ঘেরা ভদ্রপুর গ্রামের শেষ সীমানায় এক কালী মন্দিরে আশ্রয় নিলাম। মন্দিরের বাইরেটা জঙ্গলাকীর্ণ, পরিত্যক্ত ও জরাগ্রস্ত। মন্দিরের ভাঙা সিঁড়ির জায়গায় জায়গায় বন্য ফুল ফুটে আছে। মন্দিরের চারিপাশে শেওড়া গাছের ঝুড়ি দুলছে। সময়টা শীতকাল। দুপুর গড়িয়ে সন্ধে নামতে আর দেরি নেই। মন্দিরটা গ্রামের শেষ সীমান্তে হওয়ায় চারিপাশে কোনো জনমানবের চিহ্ন নেই। আমি ধীরে ধীরে মন্দিরের সিঁড়ি ভেঙে উপরে উঠে এলাম। চোখে পড়ল কোষ্ঠী পাথরে গড়া মা কালীর মূর্তি। মা এখানে সাপের কুণ্ডলির উপর বসে আছেন। মায়ের 2টো হাত, কিন্তু হাতে খাড়া নেই। মাথায় সহস্র নাগের ফণা সংযুক্ত মুকুট। তখন চারিধারে সন্ধে নামছে দেখে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বনের শুকনো ডালপালার সন্ধানে। রাতটা এখানে কাটাতে হলে আগুন জ্বালাটা খুবই দরকার। যখন বনের ডালপালা কুড়িয়ে ফিরছি, তখন বনের ভিতর মাটি কোপানোর শব্দ পেলাম। এই নির্জন জঙ্গলে সন্ধ্যের সময় কে মাটি কোপায়? শব্দের উৎস লক্ষ্য করে বড় বড় গাছের আড়ালে আড়ালে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর চারিধারটা শান্ত হয়ে গেল। আমি চারিপাশটা ভালো করে দেখলাম, কিন্তু কাউকে সেখানে দেখতে পেলাম না।
তাই হাঁটতে হাঁটতে আবার মন্দিরের সামনে ফিরে এলাম। বনের শুকনো ডালপালা দিয়ে আগুন করতেই হঠাৎ ঘন বনের অন্ধকার ছিঁড়ে বেরিয়ে এলো একটা গানের সুর। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই। আচমকা গানের সুর থেমে গেল, আর ঝাঁঝালো গলায় কেউ যেন বলে উঠল, বড় সাহস যে তোর, কি চাস এখানে? এই বলতেই আমার সামনে এসে দাঁড়িয়েছে একজন লালচেলি পরনে শ্যামবর্ণ দীর্ঘাকৃতি রোগা গোছের সাধু। লম্বা চুলের গোছা টান টান করে মাথার পিছনে বাঁধা, গালে সাদা লম্বা দাড়ির জঙ্গল, হাতে একটা চকচকে খাড়া, আর সেই খাড়া বেয়ে মেঝেতে পড়ছে তাজা লাল রক্তের ধারা। আমি কোনো কথা না বলে সাধুর পা ধরে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। তুই দেখছি বড় ভক্ত। বললাম, হ্যাঁ বাবা, আমি কালিকাচরণ। তন্ত্রবিদ্যা শিখতে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছি। বেশ, আমি তোকে তন্ত্রবিদ্যা শেখাবো, তবে তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে। বললাম, কি কাজ বাবা? সময় এলে বলবো। এখন চা দেখি, মন্দিরের ভিতরে এক কোণে একটা ঢাকা দেওয়া মাটির মালসা আছে, ওটা নিয়ে আয়। তবে সাবধান, মালসার ঢাকনা যেন না খোলে। আমি তাই করলাম, ভিতর থেকে মাটির মালসাটা নিয়ে এলাম। তখন সাধু মন্দিরের সামনে জ্বলন্ত কাঠের স্তূপের পাশে বসে খানাটাকে মাটিতে রেখে তার চারিপাশে হাতের আঙুল দিয়ে দাগ টানছেন। ত্রিকোণ আকারে দাগ কাটা হলে আমার হাত থেকে মাটির মালসাটা একরকম ভাবে কেড়ে নিলেন, আর মাটির মালসার মুখটা খুলে দিলেন। আমি চমকে উঠলাম। মালসায় পড়ে আছে 3টে কাকের কাটা মুন্ডু। সাধু মনে মনে কি যেন মন্ত্র পড়তে লাগলো। আর কাকের কাটা মুন্ডুগুলো ত্রিকোণ আকারে আঁকা দাগের 3 কোণে রাখতেই একটা অদ্ভুত জিনিস চোখের সামনে ঘটল। দেখতে দেখতে খানার চারিপাশ দিয়ে একটা কালো ধোঁয়ার কুণ্ডুলি পাক খেয়ে খানাটাকে অদৃশ্য করে দিল। কিছুক্ষণ পর ধোঁয়ার কুণ্ডুলি সরে যেতেই প্রকট হলো 3টে কাকের মুন্ডুহীন দেহ। সাধু প্রতিটা দেহর সাথে কাকের কাটা মুন্ডুগুলো পরপর সাজিয়ে একটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে দিলেন। আমি এই কাণ্ড দেখে সাধুকে বললাম, বাবা, কাকগুলো কি বেঁচে উঠবে? সাধু কিছুটা চটে গিয়ে বলল, দেখলেই তো ভাবি, আর এত প্রশ্ন করলে দূর হয়ে যায় এখান থেকে। আমি চুপ করে রইলাম। সাধুর ব্যবহার মোটেই ভালো না, কিন্তু আমার তখন চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমার কৌতূহলী মন যে সাধুর শক্তি কত দূর তা দেখবার জন্য ব্যাকুল হয়ে রয়েছে। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। সাধু মন্দিরের ভিতর গিয়ে 2টো ঘিয়ের প্রদীপ জেলে মায়ের পুজো করতে লাগলো। কিছুক্ষণ পর জঙ্গলের দিক থেকে একটা খসখসে শব্দ ক্রমেই যেন মন্দিরের দিকে এগিয়ে আসতে লাগলো। দেখলাম
মন্দিরের সামনে বনের কাঠকুটো দিয়ে যে আগুন আমি সন্ধ্যের সময় জ্বেলেছিলাম তা প্রায় নিভতে বসেছে। তাই তাড়াতাড়ি আরও কিছু কাঠ ফেলে আগুনটাকে একটু উস্কে দিলাম। আর সেই আগুনের কাপা কাপা আলোয় আমার চোখ পড়ল মন্দিরের দরজার দিকে। সেখানে কখন যেন চুপিসারে বলিষ্ঠ চেহারার নিকষ কালো তিনটে লোক কুড়ুল, শাবল, গাইতি আর রামদা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বুকটা কোনো অজানা আতঙ্কের আভাস পেয়ে কেঁপে উঠল। ওদিকে পুজো শেষ করে সাধু মন্দির থেকে বেরিয়ে এসে ওই তিনজনের হাতে প্রসাদ দিয়ে বললেন, মেয়েটিকে গঙ্গা স্নান করিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে আয়। এখন তোরা যা। ওই লোক তিনটি সাধুকে প্রণাম করে মিলিয়ে গেল জঙ্গলের অন্ধকারে। সাধু এবার সেই লাল কাপড়ে মোড়ানো কাকের কাটা মুন্ডুগুলো হাতে তুলে নিয়ে বলল, আয় আমার সঙ্গে। আমি রাতের অন্ধকার মাথায় করে জঙ্গলের পথে বেরিয়ে পড়লাম সাধুকে অনুসরণ করে। ঝিঝি পোকার ডাক ক্রমশ জোরালো হয়ে উঠছে। এগোচ্ছি অতি সন্তর্পণে। চারিপাশ ঘুটঘুটে অন্ধকার। তাই আন্দাজে অন্ধকারে চোখ ফুরে ফুরে চলেছি। বেশ খানিকটা পথ চলার পর চোখে পড়ল জঙ্গলের গভীরে আগুন জ্বলছে। সাধু আলোর উৎস দেখতেই পথ চলার গতিবেগ বাড়িয়ে দিলেন। এক সময় পৌঁছালাম আগুনের সামনে। দেখলাম জঙ্গলের মধ্যে অনেকটা জায়গা পরিষ্কার করে একটা পশুর চামড়ার আসন পাতা, আর তার সামনে আগুন জ্বলছে। আসনকে ঘিরে গোল করে সাজানো নরমুন্ডু, তার একপাশে কাঁসার থালায় সাজানো নানান রকমের ফল, মিষ্টি, ধূপ, সিঁদুর, চন্দন, আতপ চাল, নতুন গামছা আর একটা মাটির মালসায় লাল রক্ত। সাধু চামড়ার আসনে বসে মাটিতে সেই লাল কাপড়টা বিছিয়ে দিয়ে কাকের কাটা মুন্ডুগুলো দেহের সাথে পরপর সাজাতে লাগলো। আর তখনই জঙ্গলের একদিক থেকে গায়ে চাদর জড়িয়ে মশাল হাতে গুটি কয়েক লোক বেরিয়ে এলো। চাদর সরাতেই দেখলাম একজন মহিলা তার 7-8 বছরের ছেলেকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সাধু মহিলাটিকে বলল, এখনো ভেবে দেখ, তোর ছেলের জীবন ফেরাতে তোর 3টে মেয়ে বলি হবে। 2টো মেয়ে মায়ের চরণে, আর একটা আমার। এই কথায় আমার সর্বাঙ্গ কেঁপে গেল। এ আমি কার খপ্পরে পড়লাম? হে ঈশ্বর, তুমি রক্ষা করো। তখনই মহিলার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি গায়ের চাদর সরিয়ে সাধুকে প্রণাম করে মহিলার কোলে ঘুমন্ত ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলল, বাবা, আপনি আপনার সাধনা শুরু করুন। 5টা কন্যা সন্তানের পর বংশের প্রদীপ জ্বলেছে। আমি কিছুতেই সেটা হারাতে চাই না। সাধু বলল, বেশ, আপনারা ছেলেটিকে হোমকুণ্ডের সামনে শুইয়ে দিয়ে ওর গায়ের বস্ত্রগুলো খুলে হোমকুণ্ডের জ্বলন্ত আগুনে ফেলে সংকল্প করুন 3 মেয়ের দান স্বরূপ। ছেলেটিকে মাটিতে শোয়ানো হলে দেখে মনে হলো সে মরেনি, বেঁচে আছে। হোমের আগুনে মুখখানা বড্ড তাজা দেখাচ্ছিল, জীবন্ত ফুলের মতন। আমি বলে উঠলাম, এ আপনারা কি করছেন? মৃত ছেলের প্রাণ বাঁচাতে নিজের মেয়েদের বলি দিচ্ছেন? এটা অন্যায়।
অধর্মের কাজ। এক্ষুনি এইসব বন্ধ করুন, না হলে আমি পুলিশে খবর দেব। আমার কথার ভ্রুক্ষেপ না করে সাধু আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। আর সঙ্গে সঙ্গে জঙ্গলের এদিক ওদিক থেকে বেরিয়ে এলো কুড়ুল, শাবল আর রামদাহাতে নিকষ কালো 3টে লোক। এদের আমি এর আগেও দেখেছি। সাধুর চোখের ইশারায় তারা আমাকে একটা গাছের সাথে মোটা শক্ত পাটের দড়ি দিয়ে হাত পা বাঁধতে লাগলো। বাঁধা হলে তাদের মধ্যে একজন বলল, বাবা, একে মেরে গঙ্গার জলে ফেলে দেব কি? সাধু আসনে বসে বলল, না, আমার কাছে বাধা দেওয়া ওর একমাত্র শাস্তি হলো ওর চোখের সামনে সবকিছু করবে আর ও সেগুলো চুপ করে দেখবে। আমাকে শেখাতে এসেছে ধর্ম আর অধর্মের কথা। আমার সাধনা শেষ হলে ওর বুকে পাথর বেঁধে মাঝ নদীতে ফেলে দিবি তোরা। এই বলে কালিকাচরণ চুপ করে চোখ বন্ধ করে নিল আর মৃদু স্বরে বলল, মা, মা গো মা। আমরা দুজনে গল্পের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম, কিছুক্ষণ আমরাও যেন চুপ করে বসে সেই দৃশ্যগুলোকে অনুভব করছিলাম। তখনই পাশের ঘর থেকে গোপালের গলা শোনা গেল, ঠাকুরমশাই, আমার কাজ হয়ে গেছে। কালিকাচরণ বলল, বেশ, তাহলে তুই বাড়ি ফিরে যা। গোপাল চলে যেতেই কালিকাচরণ আবার বলতে শুরু করল, মহিলা আর তার স্বামী চলে যেতেই সাধু বলল, কি রে, তোরা এবার যা। মেয়ে 3টিকে মাটি থেকে তুলে নদীতে স্নান করিয়ে নিয়ে আয়। এই কথায় লোক 3টে অদৃশ্য হলো জঙ্গলের অন্ধকারে। তখন আমি বেশ বুঝতে পেরেছি, বিকেলের দিকে জঙ্গলে যে মাটি কোপানোর শব্দ আমি শুনতে পেয়েছিলাম, তাহলে ওখানে এই মেয়েগুলোকেই পুঁতে রাখা হয়েছিল। বেশ কিছুক্ষণ পর ওই লোকগুলো কাঁধে করে 3টে অল্প বয়সী মেয়েকে সাধুর সামনে এনে হাজির করল। তাদের গায়ের বস্ত্র জলে ভেজা। শীতের রাতে ঠান্ডা হাওয়ায় মেয়েগুলো থরথর করে কাঁপছে। তখনও তাদের পরনের জামায় জায়গায় জায়গায় মাটি লেগে, নদীর জলে ভিজে মাটি জামার কোণ বেয়ে কাদা জল হয়ে ফোঁটা ফোঁটা করে পড়ছে মাটিতে। চোখের পাতা বন্ধ, কোনো মায়াবী নেশায় কখন থেকে যে একভাবে ঘুমাচ্ছে কে জানে। জলে ভেজা পোশাক বলে দেয় 3টে মেয়ের মধ্যে একটি মেয়ের শরীরে সবে যৌবনের কুড়ি ফুটতে বসেছে। সাধু সেই মেয়েটিকে দেখিয়ে বলল, এর শরীরের রক্ত খুব গরম, ওকে ভৈরবী করব। যা, একে নিয়ে যা, তবে সাবধান, চোখে চোখে রাখবি। এই জঙ্গলে অনেক জন্তু আছে, তাদের চোখ বাঁচিয়ে। সাধুর কথায় মাথা নেড়ে তাদের মধ্যে একজন মেয়েটিকে আবার কাঁধে তুলে নিয়ে জঙ্গলের উত্তর দিকে চলে গেল। বাকি 2টো মেয়েকে হোমকুণ্ডের সামনে আলাদা আলাদা আসনে বসিয়ে সাধু তাদের উপর মুঠো মুঠো সিঁদুর মন্ত্র পড়ে ছুটতে লাগলো। এইভাবে অনেকক্ষণ পুজো করার পর নানান রকম ফল মিষ্টি খেতে দিল। ফল মুখে দিতেই মেয়ে 2টি সেখানেই লুটিয়ে পড়ল। তারপর সাধুর নির্দেশে ওই লোক 2টি অনেকটা দূরে অন্ধকারে জঙ্গলের মধ্যে প্রবেশ করে শাবল দিয়ে মাটি খুঁড়তে লাগলো।
এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পর ওই মেয়ে দুটোকে নিয়ে যাওয়া হলো সেই দিক লক্ষ্য করে। এদিকে সাধু আসনে বসে বিড়বিড় করে মন্ত্র পড়ে যাচ্ছে। আতপ চাল আর সিঁদুর নিয়ে ছুড়ে দিচ্ছে সামনের শোয়ানো মৃত ছেলেটির মুখ লক্ষ্য করে। আমি চিৎকার করে বললাম, এই সাধনা আপনার কিছুতেই সফল হবে না। সাধু আমার কথায় চাপা স্বরে হাসল। সেই হাসিতে এতটুকু ভয় নেই, আছে শয়তানের চাপা উল্লাস। একটা মরার মাথাকে হাতে তুলে নিয়ে আসন ছেড়ে চলে গেল অন্ধকার জঙ্গলের দিক লক্ষ্য করে। আর তখনই আমার বুকটা কেঁপে গেল কোনো অজানা আতঙ্কে। জানি না কি ঘটতে চলেছে, চোখের সামনে এত বড় অনর্থ হতে চলেছে, আর আমার সব শক্তি সাধনা কোথায় যেন বিলুপ্ত হতে লেগেছে। মনে মনে মায়ের নাম করতে লাগলাম। তখনই শোনা গেল একটা চাপা আর্তনাদ, আর সঙ্গে সঙ্গে চারিধার আবার নিস্তব্ধ। সেদিন আমি নিজেকে বড় অসহায় বলে মনে করেছিলাম। অল্পক্ষণের মধ্যে একটা রক্তমাখা খাঁড়া হাতে সাধু জঙ্গলের দিক থেকে বেরিয়ে এলো। রক্তমাখা খাঁড়াটা একপাশে রেখে আসনে বসল। সাধুর চোখে আগুন জ্বলছে, সারা গা ঘামে ভেজা। তখনই ওই লোকগুলো কিছুটা দূরে খাঁড়ার পাশে কি যেন একটা মাটিতে নামিয়ে রাখলো। আমি হোমের আগুনে এক ঝলক দেখতেই চমকে উঠলাম। রক্তমাখা খাঁড়ার পাশে পড়ে আছে ধরহীন দুটো মেয়ের কাটা মুন্ডু। আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সাধু একবার আমার দিকে তাকিয়ে নিয়ে বলল, কি হলো? দে দে নররক্ত দে। পাশে দাঁড়িয়ে থাকা ওই লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে সাধুকে প্রণাম করে একটা রক্ত ভরা মরার মাথা এগিয়ে দিল। সাধু মরার মাথা ঠোঁটে ঠেকিয়ে হাঁ করে গলায় ঢালতে লাগলো নর রক্তের ধারা। কিছুটা ভিতরে যাচ্ছে, আর কিছুটা রক্ত মুখ উপচে দুপাশের কষবে বুকের উপর দিয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। রক্তের স্বাদ পেয়ে উন্মত্ত সাধুর মধ্যে কোনো ঘুমন্ত জানোয়ার যেন জেগে উঠেছে। রাক্ষসের মতন রক্তপান করা হলে কাকের কাটা মুন্ডুগুলো একবার তার ঠোঁটে ছুঁয়ে নিয়ে ছুঁড়ে দিল শূন্যে। আর তখনই এক অলৌকিক কাণ্ড ঘটল। অন্ধকার ঠেলে নেমে এলো জ্যান্ত কাক। এইভাবে তিনটে কাককে জীবিত করে সাধু এক বিকট হাসিতে ফেটে পড়ল। এই পৈশাচিক দৃশ্য আমি রুদ্ধ নিঃশ্বাসে দেখছি। আমার বুকের ভিতর তখন দামামা বেজে যাচ্ছে অবিরত। মনে হলো আমার দুই চোখের জল শুকিয়ে এবার রক্তের ঢেউ আছড়ে পড়বে। তখনই সাধু মেয়েটির কাটা মুন্ডু হাতে তুলে নিয়ে মৃত ছেলেটির বুকে পা রেখে কি যেন মন্ত্র পড়তে লাগলো। চারিধারে জঙ্গল ঠেলে বেরিয়ে আসলো এক ঠান্ডা হাওয়া। আর সাধুর মাথার উপর পা খেতে লাগলো সেই মৃত কাক তিনটে। সেই চরম মুহূর্তে আমার সারা শরীর অবশ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা ওই দুজন লোক ধপ করে মাটিতে পড়ে গেল। জঙ্গলের পশু পাখিরা
ভয়ে কোথাও পালিয়েছে। চারিধারের মাটি কাঁপছে। আমি মনে মনে মন্ত্র পড়ে যাচ্ছি, কিন্তু কেন জানি না মন্ত্রের প্রভাব কোনো অবস্থাতেই কাজ করছে না। কোনো এক নেশায় আমার চোখের পাতা ভারী হয়ে আসছে। তখন ওই আধবোঝা চোখের আড়াল দিয়ে দেখলাম সাধু এবার ছেলেটির মৃত শরীরটাকে ঘিরে তাণ্ডব নৃত্য করছে, আর বারবার চারিধারে ছড়িয়ে দিচ্ছে মুঠো মুঠো সিঁদুর। তারপর সব অন্ধকার। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে পেলাম এক মন্দিরের গর্ভগৃহে। চারিধার জঙ্গলে ভরে আছে, কোনো বিগ্রহ সেখানে নেই। আমার তখনও মাথা বেশ ভারী। জানি না কতদিন ধরে এখানে আছি, কে আমাকে এখানে নিয়ে এলো কিছুই যেন মনে নেই। আমার গায়ে ছেঁড়া একটা কাঁথা জড়ানো, মেঝেতে কতকালের শ্যাওলা ধরা ছেঁড়া মাদুর পাতা, আমি তারই উপর শুয়ে। মন্দিরের জায়গায় জায়গায় ফাটল চিরে জংলি গাছ উঠেছে। কোথাও কোনো লোকজন নেই, আমি শুধু একা। কাঁথা সরিয়ে উঠে দাঁড়ালাম। তখনই মনে হলো মন্দিরের গর্ভগৃহের চারিপাশের অন্ধকারে কেউ যেন লুকিয়ে লুকিয়ে আমাকে একভাবে লক্ষ্য করছে। যদিও সেখানে কেউ নেই, তবুও যেন মনে হয় কেউ বুঝি আছে। আমি মাথা ঘুরিয়ে চারিদিকে চেয়ে দেখি, কিন্তু আর কাউকেই দেখতে পাই না। আমি মন্দিরের বাইরে বেরিয়ে আসতেই দেখলাম একদম মন্দিরের ধার ঘেঁষে কি যেন একটা নদী তীর তীর করে বয়ে চলেছে, আর মন্দিরের সিঁড়ি এঁকে বেঁকে নেমে গেছে নদীর দিকে, আর অপর দিকে ধু ধু করছে ফাঁকা জমি। যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম ত্রিসীমানায় কোনো গ্রাম বা লোকবসতি নেই। কি করব ঠিক করতে না পেরে নদীর পাড় ধরে হাঁটতে লাগলাম। নদীর পাড়ে কষার ঝোপের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় সব পাঁকুড় গাছ। তার ডালপালা ঝুলে পড়েছে নদীর জলে। হালকা বাতাসে তা অল্প অল্প নড়ছে। জায়গাটা দেখে মনে হলো অনেকটা আমার স্বপ্নে দেখা জায়গার মতন। তাই চারিপাশটা ঘুরে দেখার জন্য হাঁটতে লাগলাম। তখনই শোনা গেল বহু দূরে একটা কীর্তনের শব্দ। ঘুরে তাকাতেই দেখি চারজনার কাঁধে করে একটা মরা এই দিক পানেই আসছে। তাই পথ পরিবর্তন করে ওদের দিকেই হাঁটতে লাগলাম। মন্দির থেকে অনেকটা দূরে নদীর পাড়ে একটা ভাঙাচোরা সিঁড়ি নেমে গেছে নদীর জলে। শ্মশান যাত্রীরা মরা কাঁধে করে সেই নদীর ভাঙা সিঁড়ির কাছে আসতেই মরাটাকে কাঁধ থেকে মাটিতে নামিয়ে দিল। তারপর নিজেদের মধ্যে কি যেন আলোচনা করে সবাই মিলে ভাঙা মন্দির লক্ষ্য করে এগোতে লাগলো। আর তাদের মধ্যে একজন কিছুটা দূরে গর্ত খুঁড়ে চিতার কাঠ সাজাতে শুরু করলো। আমি চারিদিকে দেখে নিয়ে লোকটিকে লক্ষ্য করে এগিয়ে গেলাম। আমাকে আসতে দেখে লোকটি বলল, আপনি কে? আপনাকে তো কখনো এই গ্রামে দেখিনি। বললাম, আমি কালিকাচরণ, ঘুরতে ঘুরতে এসে পড়েছি। আচ্ছা, এই জায়গার নাম কি? লোকটি তার কাঁধের গামছা দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বলল, আমার নাম অম্বর, বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে থাকি।
এটা গ্রামের শেষ সীমান্তে অবস্থিত আকালিপুর শ্মশান। এখানে এইভাবে একলা একলা ঘুরবেন না, জায়গাটা মোটেও সুবিধার নয়। এই শ্মশানে বেশিরভাগ অপঘাতে মরারই দাহ করা হয়। এই বলে লোকটি আঙুল দিয়ে দূরে পুরো মন্দিরটাকে দেখিয়ে বলল, ওই যে মন্দির, ওর ভিতরে কখনো যাবেন না, ওর ভিতরে কখনো যাবেন না। এই কথায় আমি চমকে উঠলাম। বললাম, কেন, কি আছে ওখানে? লোকটি ঢোক গিলে বলল, ওখানে একজন পাগলি গোছের মেয়ে আছে, তার ক্ষমতা অনেক, দীর্ঘদিন ধরে বাস করে। তার অনুমতি না নিয়ে এই শ্মশানে মৃতদেহ দাহ করা যায় না। বললাম, সে আবার কিরকম কথা? শ্মশান বড় পবিত্র জায়গা। এখানে মানুষ তার সব সম্পর্কের গণ্ডি ছিন্ন করে নিজের অস্তিত্বকে চিতার জ্বলন্ত আগুনে আহুতি দিয়ে নিরাকার হয়ে যায়। তাই এখানে আসতে কিসের বাধা? লোকটি চোখ গোল গোল করে বলল, আরে বাবু, অত বুঝিনি, মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা, কে যাবে ওই পাগলির সাথে কথা কইতে? আর ওই পাগলি মেয়ে এই শ্মশানে আগুন বেঁধে রেখেছে। যে কেউ চাইলে ফস করে আগুন জ্বালতে পারে না। হ্যাঁ, তাই বলছি, একলা একলা ঘুরবেন না, সামনের সরু পথ ধরে চলে যান, গ্রামের সীমানা পেয়ে যাবেন, যান। লোকটির কথা শুনে যা বুঝলাম, ওই পাগলি মেয়েটার নিশ্চয়ই কোনো ক্ষমতা আছে। ঠিক করলাম, যা কিছু হয়ে যাক, ওই পাগলির সাথে দেখা না করে আজ ফিরছি না। আর আমাকে জানতেও তো হবে আমি কি করে ওই মন্দিরে পৌঁছালাম। বললাম, আপনাদের সঙ্গে যারা এসেছিল তারা তাহলে অনুমতি নিতে ওই মন্দিরের দিকে গেল কি? লোকটি মাথা নেড়ে হাঁ জানিয়ে আবার কাঠ সাজাতে লাগলো। আমি আর বললাম না যে আমি ওই মন্দিরের ভিতর কতদিন যে পড়েছিলাম কে জানে, কিন্তু আমি ওখানে কাউকে দেখতে পাইনি। তখনই দেখলাম মন্দিরের দিক থেকে একটা বালির ঝড় পাখে ছুটে আসছে, আর সেই ঝড়ের মধ্যে উদ্ভ্রান্তের মতন ছুটে আসছে যে লোকগুলো কিছুক্ষণ আগে মন্দিরের দিকে গিয়েছিল। তাই দেখে অম্বর নামের লোকটি বলল, এখান থেকে চলুন, এখান থেকে চলুন, মনে হচ্ছে সেই পাগলি বুঝি খেপে গেছে। হ্যাঁ, পরে এসে সৎকার করা যাবে। এখন এখান থেকে পালান, দেখি পালান। এই বলে তিনি গ্রামের দিক লক্ষ্য করে ছুট দিলেন। সবাই একে একে যে যেদিকে পারল মরা ফেলে ছুটতে লাগলো। সবাই চলে যেতেই চারিধার ফাঁকা হয়ে গেল। তখন দেখলাম ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত শ্মশান প্রান্তরের একদিক থেকে হেঁটে আসছে একটা মেয়ে। তার সারা গায়ে ছাই মাখা, মাথার জটা শ্মশানের মাটি ছুঁয়ে ধুলোয় গড়াচ্ছে, কাঁধে একটা বস্তা, হাতে লম্বা একটা বলির খাঁড়া, পরনে ছেঁড়া কাপড়, দুই চোখে মোটা করে কালো কাজল পরা, কপাল জুড়ে সিঁদুরের একটা বড় টিপ। আমাকে দেখতে পেয়ে মেয়েটি বলে উঠল, ওই ওখানে কোন বেটা দাঁড়িয়ে রে? আমার হাতে মরতে না হলে পালা বলছি। যা 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 যা। নির্জন শ্মশান, তার উপর মেয়েটির কি ভয়ানক রূপ। হাতের খাঁড়াটা দেখে ভয় হলো,
পাগলি মেয়ে যদি চালিয়ে দেয় আমার গলা লক্ষ্য করে। কিন্তু মনে একটা সাহসের সঞ্চার হলো। কি করে দেখবার জন্য সেখানেই দাঁড়িয়ে রইলাম। পাগলি মেয়েটি আমার খুব কাছে এসে বলল, ও তুই? কে বলেছে তোকে মন্দির থেকে বেরোতে? কে বলেছে? যখন একবার বেরিয়ে পড়েছিস তখন বেরো এখান থেকে, আর কোনো দিনও যেন তোকে এখানে না দেখি। যা 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 যা। তখনই মেয়েটির হাতের খাড়া দেখে মনে পড়ল আমি কিছুদিন আগে এই ধরনের একটা খাড়া দেখেছিলাম ওই সাধুর কাছে। তাই সাহসে ভর করে বললাম, আপনি কে মা? আমি ওই মন্দিরে এলাম কি করে? দয়া করে বলুন। এত আদিক্ষেতা করিস না মা মা করে। কেন, তুই জানিস না তুই কি করেছিস? এই বলে সেই শ্মশান যাত্রীদের ফেলে যাওয়া মরাটার দিকে তাকিয়ে নিয়ে তার উপর ঢাকা দেওয়া সাদা কাপড়টাকে একটানে সরিয়ে দিল, আর বেরিয়ে পড়ল বাঁশের দোলায় পাশাপাশি শুইয়ে রাখা মুন্ডুহীন দুটো মেয়ের মৃতদেহ। সারা গায়ে মাটি মাখা। মেয়ে দুটোর পরনের পোশাক দেখে আমার সব মনে পড়ে গেল। বললাম, এদের আমি চিনি। কথা শেষ হলো না। পাগলি মেয়েটি নিজের কাঁধ থেকে চটের বস্তাটা মাটিতে নামিয়ে রেখে হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ল, আর বিকট চিৎকার করে কেঁদে উঠে বলল, এই বলে শ্মশানের মাটি হাতের মুঠোয় করে তুলে নিয়ে সারা গায়ে মাখতে লাগলো। মনে হলো মেয়েটির মনের ভিতর পুড়তে থাকা জ্বলন্ত আগুন শ্মশানের মাটির স্পর্শে একটু একটু করে যেন শিথিল হচ্ছে। তখনই একটা দমকা হাওয়া নদীর দিক থেকে বয়ে এলো। মেয়েটি বস্তার মুখ খুলে তাতে হাত ঢোকালো, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো সেই বাচ্চা মেয়ে দুটোর কাটা মুন্ডু। ঠোঁটের এক কোণে জিভটা একটু বেরিয়ে, গলার কাছে চাপ চাপ রক্ত জমে নীল বর্ণ ধারণ করেছে। চোখের সামনে ফুটে উঠল সেই রাতের নির্মম দৃশ্য। পাগলি কাটা মাথা দুটো মৃতদেহের সাথে পাশাপাশি রেখে হাতের খাড়া দিয়ে গোল করে একটা গণ্ডি কেটে দিয়ে বলল, কি হলো? তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস? বিপদে পড়বি। পালা পালা বলছি, এখান থেকে পালা। এই বলে পাগলি মেয়েটি মন্দিরের দিকে চলে গেল। সেদিন রাতে ওই ঘটনার পর থেকে সব সময় নিজেকে অপরাধী বলে মনে হয়েছে। এই অপরাধের শাস্তি পেতে আমার তখন কোনো ভয়কেই যেন আর ভয় বলে মনে হলো না। আমি মেয়েটির পিছু পিছু মন্দিরের সামনে এসে দাঁড়াতেই বললাম, আমি কোথাও যাব না, এখানে বসে সাধনা করব। সেদিন রাতে আমার চোখের সামনে ওই মেয়ে দুটোর বলি হতে দেখেছি। এখনো একটা মেয়ে ওই সাধুর কাছে বন্দী। আমারও কিছু ক্ষমতা ছিল, কিন্তু সাধুর প্রতি আমার ভক্তি আর শ্রদ্ধার ভাবকে ঢাল করে সেই রাতে সাধু ওই জঘন্য কাজে পার পেয়ে যায়, আর আমার শক্তি কোনো অন্ধকারে ডুবে যায়। আমি জানি তুমি এখানে আমাকে নিয়ে এসেছো। যদি মারতে চাও
তাহলে মারো। এই বলে আমার গলাটা এগিয়ে দিলাম পাগলি মেয়েটির হাতের খাড়ার নিচে। আমার কথায় পাগলি খিলখিল করে হেসে উঠল। বস বস এখানে। বসলাম। তোর বুকে পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়েছিল। সেদিন যদি আমার চোখ এড়াতো তাহলে এতদিনে কি যে হতো তোর। ওই সাধু অতি বড় ভয়ঙ্কর। যদি একবার সে জানতে পারে যে তুই বেঁচে আছিস তাহলে তোর জীবন সংকটে পড়তে পারে। তুই জানিস না সাধুর ক্ষমতা, তাই বলছি এখান থেকে পালা। আমি প্রাণের ভয়ে কোথাও যাব না। তন্ত্র সাধনায় মানুষ যে এতটা অমানুষ হতে পারে তা এখানে না আসলে জানতেই পারতাম না। আমি ওই সাধুর সর্বনাশ করে তবেই ফিরব। হ্যাঁ রে, তুই পারবি না সাধু আর ওর চেলা তিনটের মুন্ডু আমাকে এনে দিতে? পারবো, সব পারবো। পাগলি এবার মলিন ছুঁড়ে বলল, হ্যাঁ তুই পারবি। তোর সাধনায় বীর ভাব ফুটে উঠেছে। বললাম, বীর ভাবটা কি? তবে শোন, তন্ত্র সাধনায় তিনটে ভাব আছে: দিব্য ভাব, বীর ভাব আর পশু ভাব। প্রতিটা মানুষের শরীরে পশুর রক্ত বইছে, তাই আমরা মানুষের মধ্যে মাঝে মধ্যে পশুরূপী আচরণের প্রবৃত্তি দেখতে পাই। এই যেমন ধর ছাগলের কামনা, মোষের লোভ আর ক্রোধ, শূকরের অহংকার বোধ, হাঁসের মোহ আর মুরগির ঈর্ষা। এই পশু প্রবৃত্তিগুলো মানুষের মধ্যেও বিরাজমান। তাই মোষ, ছাগল, শূকর, হাঁস, মুরগি বলি দিয়ে অন্তরে পশুবৃত্তিকে দমন করে সাধক সাধনায় সফলতা পায়। একে বলে পশুভাব। তাই বলে নরবলি? এই পথে আমি সাধনা করতে চাই না, যেখানে নিষ্পাপ প্রাণীর বলির রক্তে সিদ্ধি হয়। জানি তুই ওই পথের ছেলে নয়, তাই তো বলছি তোর মধ্যে বীরভাব ফুটে উঠেছে। তুই জ্ঞানের আলোতে তোর মধ্যেকার পশুভাবকে দমন করতে শিখেছিস। সেই পথেই সাধনা করে তোকে শক্তি লাভ করতে হবে দিব্যক জগৎ থেকে, যেখানে সবাই পৌঁছতে পারে না। তবে একবার এই শক্তি সাধক অর্জন করলে সে তখন ঈশ্বর তুল্য হয়ে যায়। তাই সেই ক্ষমতার অপব্যবহার কখনো সাধককে করতে নেই। অবাক হয়ে পাগলির কথা শুনছিলাম। কখন যে চারিধারে অন্ধকার নেমেছে বুঝতেই পারিনি। পাগলি বললে, আজ তোর শরীরটা ভালো নেই, আগামীকাল তোকে আমি সাধনার নিয়ম বলে দেবক্ষণ। এখন যা দেখি, মন্দিরের দরজার পাশে যে মাটির কলসিটা আছে ওটাতে করে নদীর জল ভরে নিয়ে আয়, যা। আমি তাই করলাম। মাটির কলসি নিয়ে নদীর দিক লক্ষ্য করে সিঁড়ি বেয়ে এগোতে লাগলাম। যেমনি নদীতে কলসি ডুবিয়েছি অমনি মনে হলো কিছুটা দূরে নদীর জলে একটা বড় কিছু ঘাই মারল, আর অমনি জলের উপরে গোল গোল ঢেউ উঠে ছড়িয়ে যেতে লাগলো। যেন ঠিক ওখানেই কোনো বিরাট কিছু প্রাণী দাপাদাপি করছে। এত বড় তো মাছ হতে পারে না, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তখনই আমাকে চমকে দিয়ে নদীর জলের তলায় কেউ যেন আমার পা ধরে টানতে লাগলো। আমি ছাড়ানোর জন্য আস্তে আস্তে জলে হাত ডুবিয়ে টানতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল জলের ধারা বয়ে গেল, আর নদীর জলে ভেসে উঠল একটা মুন্ডুহীন মৃতদেহ। তার হাত
তখনও আমার পরনের ধুতিকে খামচে ধরে রেখেছে। আমি কোনো রকমে হাত ছাড়িয়ে সেই মৃতদেহটা ঠেলে দিলাম স্রোতের দিকে। আর দেরি না করে মাটির কলসিতে জল ভরে ঘাটে সিঁড়ি বেয়ে উঠে এলাম। চোখ পড়ল মন্দির থেকে অনেকটা দূরে ধুনি জ্বলছে, আর তার সামনে গোল করে বসে আছে 5 জন লোকের সাথে পাগলি মেয়েটি। জল ভর্তি মাটির কলসিটা মন্দিরের ভিতর রেখে সেই দিকেই এগোতে লাগলাম। জ্বলন্ত কুণ্ডের সামনে আসতেই দেখি শ্মশানের মাটিতে একটা বিশেষ জায়গায় বেড়ার মতন সাজানো অনেকগুলো লোহার পেরেক মাটিতে পোতা। প্রতিটা পেরেকে সিঁদুর মাখা লাল সুতো গিঁট দিয়ে বেঁধে একটা গণ্ডি মতন করা, আর তারই মাঝে শুইয়ে রাখা আছে একটা বাচ্চা ছেলের মৃতদেহ। পাগলি ছেলেটির 2 চোখ নিজের হাত দিয়ে ঢেকে রেখে মনে মনে একভাবে বিড়বিড় করে যাচ্ছে। এইভাবে কতক্ষণ হয়েছে বলতে পারবো না। হঠাৎ মনে হলো সেই শোয়ানো মৃত ছেলেটার শরীরে মৃদু একটা কম্পন শুরু হয়েছে। তখনই পাগলি নিজের হাতটা ছেলেটির চোখের উপর থেকে সরিয়ে নিল, আর আমি ছেলেটিকে চিনে ফেললাম। এটা সেই ছেলে যার প্রাণ ফেরাতে সাধু 3টে মেয়ের বলি সম্প্রদান করেছিল। আমি চিৎকার করে বলে উঠলাম, এই ছেলেটি মৃত, একে আমি আগেও দেখেছি। আমার কথায় পাগলি চটে গিয়ে বলল, মরণ বলি, চিল্লাচ্ছিস কেন? দেখছিস না ছেলেটা কষ্ট পাচ্ছে? যা ওখানে গিয়ে চুপ করে বস। আমি পাগলির ডান দিকে বসতেই পাগলি একটা বড় পাটকাঠি 7 টুকরো করে ভেঙে চিতার মতন করে সাজিয়ে নিল হোমকুণ্ডের সামনে, আর তাতে 2 ফোঁটা ঘি ঢেলে দিয়ে বলল, ছেলেটি প্রাণহীন দেহতে কোনো অপদেবতাকে চালান করে পৈশাচিক খেলা খেলেছে রে। এরই মধ্যে গ্রামের অনেক মানুষকে এর হাতে মরতে হয়েছে। আর নয়, এখনই যদি এই মৃত শরীরকে অপদেবতার থেকে মুক্তি না দিই না, তাহলে আরো বড় কিছু অনর্থ করতে পারে। এই বলে সেই সাজানো পাটকাঠিতে আগুন দিল, আর তখনই দেখলাম ছেলেটির মুখ একটু ফাঁক হয়ে একটা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে শ্মশানের চারিপাশে পাক খেতে লাগলো। কখনো আমার শরীরে বাধা পেয়ে হোমকুণ্ডের সামনে বসে থাকা লোকগুলোর উপর আছড়ে পড়ল, আবার কখনো নির্জন শ্মশানের চারিধারের অন্ধকারে পাক খেতে লাগলো। এইভাবে একসময় পাক খেয়ে ওই ধোঁয়ার কুণ্ডলি শ্মশানের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। পাগলি ডান হাতে তেলোতে কয়েক ফোঁটা জল নিয়ে ডান নাক দিয়ে টেনে সামনে গোল করে বসা লোকগুলোকে ইশারায় বুঝিয়ে দিল খুব তাড়াতাড়ি যেন মৃত ছেলেটার সৎকারের ব্যবস্থা করা হয়। লোকগুলো বুঝতে পেরে পাগলিকে প্রণাম করে চিতার কাঠ সাজাতে লাগলো। দেখতে দেখতে চিতার আগুন আকাশের অনেক দূর পর্যন্ত উঠে কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ল বাতাসে। পরদিন সন্ধ্যের সময় পাগলি বলল, কালিকা, আয় তো আমার সঙ্গে। শ্মশানের চারিপাশে অস্বাভাবিক গাঢ় অন্ধকার, তারই মধ্যে পায়ে হেঁটে এগিয়ে চলেছি পাগলিকে লক্ষ্য করে। আজও পাগলির হাতে গতকালকের সেই খাঁড়াটা ঝুলছে। এইভাবে কত দূর এসেছি জানি না। পাগলি একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল। আমি সেখানে পৌঁছাতেই দেখলাম পাগলির কেটে দেওয়া গণ্ডির মধ্যে গতকালকে সেই বাচ্চা মেয়ে দুটোর মৃতদেহ
একইভাবে পড়ে আছে। মৃতদেহের দিকে তাকিয়ে পাগলি বললে, না, আর দেরি না করে একে একে দুটো মরাকে মন্দিরের সামনে নিয়ে যা। তারপর মরার উপর আসন করে বসে তোকে সব সাধনা করতে হবে রে। ভয় পাস না, আমি আছি, কেমন? তুই যা। এই বলে পাগলি অন্ধকারে কোথায় যেন চলে গেল। নির্জন নিস্তব্ধ শ্মশান, দূরে কাছে কেউ নেই কোথাও। তারই মধ্যে মরদেহ নিয়ে চলেছি মন্দিরের দিকে। পচা গন্ধে গা গুলিয়ে আসছে। এইভাবে মরদেহ দুটো আনা হলে শ্মশানের এদিক ওদিক থেকে শিয়ালের ডাকের সাথে ভেসে এলো একটা অদ্ভুত ধরনের বুক কাঁপানো বিকট আওয়াজ। জায়গাটা যেন আগের চেয়ে আরো বেশি নিস্তব্ধ হয়ে উঠেছে। মরদেহের সামনে পাথরের মতন দাঁড়িয়ে আছি। তখনই মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। ঘাড় ঘোরাতেই দেখি পাগলি। জানি না কখন থেকে নীরবে দাঁড়িয়ে আমার কার্যকলাপ দেখছিল। পাগলি আমার কানে কানে সাধনার সব নিয়ম বলে দিল। আমি পাগলির কথা মতো মৃতদেহটাকে স্নান করিয়ে তাতে সুগন্ধি তেল ছড়িয়ে লাল সিঁদুর আর চন্দনের টিপ কপালের উপর এঁকে তার উপর একটা মাটির প্রদীপ জেলে মরার উপর আসন করে বসলাম। পাগলি মন্দিরের ভিতর থেকে কয়েকটা মাটি সরা এনে আমার সামনে রাখলো। তাতে রাখা আছে মুরগির রক্ত, চাল ভাজা, মদ, নারকেল, জবা ফুল ও সিঁদুর মাখানো লোহার পেরেক। পাগলি বললে, শোন, মন দিয়ে শোন। চোখের সামনে বা অন্তরালে অনেক কিছু ঘটতে দেখবি। ভুলেও যেন ভয় পেয়ে আসন ছেড়ে পালাস না। আমি গন্ডি কেটে চলে যাওয়ার পর পিছনে ঘুরে আর তাকাবি না, বুঝলি? এই বলে বার কয়েক হাততালি দিয়ে আমার চারিপাশে গন্ডি কেটে দিল। তারপর পাগলি মন্দিরের ভাঙা সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলো নদীর দিকে। আমি পাগলির দেওয়া মন্ত্র অবিরত জপ করে চলেছি। কতক্ষণ হয়েছে জানি না। মন্দিরের পিছন দিক থেকে এক পাল শিয়াল ডেকে উঠল। নির্জন শ্মশান, নিকষ কালো অন্ধকারে শ্মশানের দিক বিদিক লুকিয়েছে। তখনই চোখ পড়ল মাটির সরাগুলোর উপরে। দেখলাম মুরগির রক্ত আর নারকেলের সরা ফাঁকা। বুকটা কেঁপে গেল। নিয়ম মতো এবার একটা জবা ফুল তুলে রিং বীজমন্ত্র উচ্চারণ করে মরার বুকে রাখতেই তার চারপাশ দিয়ে লাল রক্ত বেরোতে লাগলো। ক্রিম বীজমন্ত্র উচ্চারণ করে আবার একটা জবা মরার নাভিতে রাখতেই লাল জবা হলুদ হয়ে গেল। সেই দেখে আমার শরীর কাঁপতে লাগলো। সাহসে ভর করে আবার একটা জবা ফুল হাতে তুলে নিয়ে যেই মরার কপালে জ্বলন্ত প্রদীপের নিচে রাখলাম, অমনি লাল জবার রং ফ্যাকাশে হয়ে সাদা হয়ে গেল। আমি এক মনে মন্ত্র জপ করছি। মনে হলো আমার নিচের মরাটা বুঝি একটু একটু নড়ছে। চোখ খুলে দেখি তিনটে জবা এক জায়গায় হয়ে গেছে, আর মরার শরীর নীল বর্ণ আকার ধারণ করেছে। আমার সর্বাঙ্গ সেই দিকে শিউরে উঠল। এই বলে কালিকাচরণ চোখ বুঝে জোরে একবার নিঃশ্বাস টেনে সেইভাবেই কিছুক্ষণ চুপ করে বসে থাকল। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে চোখ খুলল। আপনি ঠিক আছেন তো পণ্ডিত মশাই? এই বলে জলের গ্লাসটা কালিকাচরণের দিকে এগিয়ে দিল। গ্লাসের অনেকটা জল খেয়ে কালিকাচরণ বলল,
সেই রাতে যা দেখেছিলাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না। মোহন বলল, কি দেখছিলেন? ঠিক সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার ঘটল। শ্মশানের চারদিক থেকে অনেক মানুষের পায়ে হেঁটে আসা শব্দ কানে এলো। তাদের চোখে দেখা না গেলেও এটা বুঝলাম, যারা অন্ধকার ঠেলে এগিয়ে আসছে আমার দিকে তারা কেউ এই জগতের নয়। এদিকে আমার অবিনশ্বর আত্মা কখন যেন নিজের নশ্বর দেহ ছেড়ে মরদেহে প্রবেশ করেছে। খুব কষ্ট হচ্ছে। আমি তাও একভাবে মন্ত্র পড়ে চলেছি। কোনো রকমে মাটি সরা থেকে সিঁদুর মাখানো লোহার পেরেকগুলো তুলে নিয়ে ছুঁড়ে দিতে লাগলাম শ্মশানের চারিধারে। সঙ্গে সঙ্গে আমার আত্মা মৃতদেহ ছেড়ে আবার আমার দেহে প্রবেশ করল। আর শ্মশানের যত মৃত আত্মা অতৃপ্তভাবে এতদিন ঘুরছিল তারা ছুটে এসে আমার নিঃশ্বাসের সাথে মিলে প্রবেশ করলো আমার দেহে। সেখানে সেই বাচ্চা মেয়ে দুটোর আত্মাও এসে মিলিত হলো। আমার চোখের পাতা ভারী হয়ে আসছে। শুরু হলো ঝোড়ো হাওয়া। তারই মধ্যে চারিধার সাদা হয়ে গেল। অনেকক্ষণ পর দেখলাম আমি নদীর জলে দাঁড়িয়ে আছি, আর নদীর পাড়ে কষার ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকা পাকুড় গাছের পিছনে একটা অল্প বয়সী মেয়ে হাসছে আর বলছে, কি গো, আমাকে খুঁজছিলে বুঝি? তা আমি তো ডাঙায়, তুমি বুঝি ভয় পেয়ে জলে পড়ে গেছো কি, তাই না? বুকটা কেঁপে গেল এটা ভেবে এতদিন যে দৃশ্য আমি দেখে আসছিলাম স্বপ্নের আকারে তা আজ যেন বাস্তবে ঘটছে। সেই মেয়ে, সেই নদীর জল, ভরা দুপুর, নির্জন শ্মশান। আমার তখনই চোখ গেল ডাঙার দিকে। নদীর জল ভেঙে পাড়ে উঠে দাঁড়িয়েছে স্বপ্নে দেখা সেই মেয়েটি। আমি সঙ্গে সঙ্গে পাকুড় গাছের দিকে তাকালাম। সেখানে কেউ নেই। অবিকল এক দৃশ্য, যা আমি স্বপ্নে আগেও দেখেছি। মেয়েটি যখন স্বপ্নের দৃশ্য অনুযায়ী আমার দিকে তাকিয়ে বলল, আয়, উঠে আয় কালিকাচরণ, উঠে আয়। এরপর যা ঘটছে তা আমার স্বপ্নের নতুন দৃশ্য। নদীর পাড়ে আসতেই চোখে পড়ল ভাঙা সিঁড়ি। সেই সিঁড়ি এঁকে বেঁকে উঠেছে একটা ভাঙা মন্দিরের বারান্দায়। মেয়েটি সিঁড়ি ধরে উঠতে লাগলো। আমি তাকে অনুসরণ করে মন্দিরের কাছে আসতেই চমকে গেলাম। মন্দিরের বারান্দায় বসে আছে সেই পাগলি মেয়ে, আর তার সামনে আমি। তখনই বিকট চিৎকারে শ্মশান কেঁপে গেল। আমি চোখ খুলতেই দেখি যে মরার উপর বসে আমি সাধনা করছি তার দুই ঠোঁট খোলা। মাটির সরা থেকে চাল ভাজা আর মদ ঢেলে দিলাম মরার মুখে। তখনই অন্ধকার আকাশের বুক চিরে একটা নীল আলো শ্মশানের মাটিতে আছড়ে পড়ল। সেই আলোয় চারিধার ঝলসে গিয়ে সাদা হয়ে গেল। তখনই দেখলাম কিছুটা দূরে একটি মেয়ে এসে দাঁড়িয়েছে, যাকে আমি নদীর পাড়ে, নদীর জলে, এমনকি যার ডাকে সাড়া দিয়ে নদীর পাড়ে উঠে গিয়েছিলাম, সেই দাঁড়িয়ে। মেয়েটির গলায় ঝুলছে 50টা কাটা নরমুণ্ডের মালা, চোখের চাউনি লাল, হাতে খাঁড়া। এই খাঁড়া আমি এর আগেও দেখেছিলাম পাগলির হাতে।
তখনই শ্মশানের চারিধার থেকে ধ্বনিত হলো, তুই এসেছিস? আমি আর ওই মেয়েটি ছাড়া আর কোথাও কেউ নেই। চতুর্দিক শূন্য। আমি মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বললাম, আপনি কে? কেন আমার স্বপ্নে বারবার আপনাকে দেখি? মেয়েটি হেসে বলল, আমি ভামরি ভৈরবী, মহাভৈরবীর উগ্র রূপে আমি শ্রেষ্ঠ। কি কারণে করছিস এই সাধনা? আমি চুপ করে থেকে বললাম, আপনার অজানা যে কিছুই নেই। তখনই মেয়েটি অন্ধকারে অদৃশ্য হলো, আর একটা নীল আলোর ছটা ছুটে আসতে লাগলো আমার দিকে। চোখ খুলে রাখা যায় না। সেই নীল আলো আমার শরীরে ছুঁয়ে যেতেই শুনলাম কেউ যেন ফিসফিস করে আমার কানে বলতে লেগেছে একটা মন্ত্র। আর সেই মন্ত্রের ধ্বনিতে আমার শরীর ঘিরে বেরিয়ে পড়েছে আলোর ছটা। যখন চোখ খুলল তখন নিজেকে পেলাম ভদ্রপুর গ্রামের শেষ সীমানায় সেই কালী মন্দিরে, যেখানে আমি প্রথম এসে আশ্রয় নিয়েছিলাম। মন্দিরের জ্বলন্ত প্রদীপ দেখে বুঝলাম সাধু রোজকার মতো আজও পুজো সেরে জঙ্গলের দিকে গেছে। তাই আর দেরি না করে জঙ্গলের পথ ধরলাম। রাত থমথম করছে। জঙ্গলের মধ্যে একটা গুমোট ভাব। হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছালাম জঙ্গলের সেই জায়গায় যেখানে সাধু বসে আছে চামড়ার আসনে, আর তার সামনে ধুনি জ্বলছে। আগুনের আভা সাধুর মুখে এসে পড়েছে। আজও মনে হয় কোনো উচাটন ক্রিয়ায় মেতে আছে সাধু। তখনই চোখ পড়ল কিছুটা দূরে একটা মেয়েকে হাত পা বেঁধে মাটিতে হাঁটু মুড়ে ফেলে রাখা হয়েছে। মেয়েটির মাথা মাটিতে, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই দিন রাতে দেখা সেই লোকগুলো। তাদের মধ্যে একজন বলি দেওয়ার ধারালো চকচকে খাড়াটা উঁচিয়ে ধরেছে। বাকি দুজনের দৃষ্টি মেয়েটির ঘাড়ের কাছটায়। তারা অপেক্ষা করছে সাধুর ইশারার। বললাম, বন্ধ করুন আপনারা এই সব। আমার কথায় সাধুর কপালের চামড়া কুঁচকে গিয়ে চোখ খুলে গেল। গর্জে উঠে বলল, তুই আবার এসেছিস এখানে আমার সাধনায় বাধা দিতে? এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? একে হাত পা বেঁধে জ্যান্ত মাটিতে পুঁতে দে। তখনই হাতের খাড়া নামিয়ে তিনজন আমার দিকে তেড়ে এলো। আমি ভামরি দেবীর দেওয়া মন্ত্র পড়তে লাগলাম মনে মনে। তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। মন্ত্রের ধ্বনিতে আকাশের বুক চিরে জঙ্গলের মধ্যে নেমে এলো একটা তীব্র আলোর ছটা। আর সেই আলোয় এসে দাঁড়ালো দুটো মিশকালো মেয়ে। তাদের হাতে লম্বা খাঁড়া, কপালে লাল টিপ আগুনের মতন জ্বলছে। দুই ঠোঁটের কোণ চিরে বেরিয়ে এসেছে দাঁতের একটা ধারালো অংশ। কালো চুলের রাশি ছড়িয়ে পড়েছে মাটিতে। জ্বলন্ত আগুনের হোমকুণ্ডের সামনে শুরু করেছে নৃত্য। সাধু নরকরটি থেকে অনেকটা সিঁদুর হাতের মুঠোয় তুলে নিয়ে মন্ত্র পড়ে ছুঁড়ে দিল মেয়েগুলোর দিকে। আর তখনই প্রচণ্ড ক্রোধে মেয়ে দুটি ওই দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাথা শরীর থেকে টেনে ছিঁড়ে নিল। আর গরম রক্তের ধারা ছিটকে এলো হোমকুণ্ডের আগুনে।
এই দেখে সাধু আসন ছেড়ে উঠতে যাচ্ছিল, আর তখনই খাঁড়ার আঘাতে সাধুর মুন্ডু থর থেকে আলাদা করে দিল ওই মেয়েদের মধ্যে একজন। আমি তখন বেশ বুঝতে পেরেছি আমার মন্ত্রে প্রেতলোকের অপদেবতারা নেমে এসেছে। এদের শক্তি ভয়ানক। তাই আমি আর দেরি না করে আবার মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্রের ধ্বনিতে মেয়েগুলো একসময় শান্ত হয়ে গেল, আর জঙ্গলের অন্ধকারে কোথায় যেন অদৃশ্য হলো। পরদিন ভোরে আমি সাধুর কাটা মুন্ডুটা নদীর জলে ফেলতেই দেখলাম নদীর উল্টো দিকে সেই পুরনো মন্দির, আর মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে আসছে পাগলি। তারপর অনেক চেষ্টা করেছি, কিন্তু পাগলিকে আর দেখতে পাইনি। যাক, সেসব কথা, অনেক রাত হলো, তোমরা এবার বাড়ি ফিরে যাও। আমি আর মোহন কালিকাচরণকে প্রণাম করে বেরিয়ে পড়লাম রাস্তায়। শুনছিলেন অঙ্কুশ মৈত্রের লেখা কালিকাচরণ তান্ত্রিকের নবম গল্প ভামরী দেবীর আবির্ভাব। গল্প পাঠে আমি, মোহন সেনের চরিত্রে কৌস্তব দে, পাগলি মেয়ে ও দেবীর চরিত্রে শিল্পী, গোপালের চরিত্রে অনিমেষ অধিকারী। রূপকথার সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন এই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।